সত্য, অনুপ্রেরণা ও পরিবর্তনের অন্যতম প্রতীক দৈনিক করতোয়া। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা আর প্রতিকূলেও সত্যকে তুলে ধরেছে সময়ের প্রতিটি স্তরে। তাই তো উত্তরাঞ্চলের সর্বস্তরের মানুষের এক বিশ্বস্ত সংবাদ মাধ্যম আজ সত্যের পথে অর্ধশত বছরে। 50 বছরের এই একনিষ্ঠ যাত্রা উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে সেজে উঠেছিল দৈনিক করতোয়ার কনভেনশন সেন্টার, যেখানে ছিলেন প্রতিদিন খবর সংগ্রহের দেশের আনাচে কানাচে ছুটে বেড়ানো প্রিন্ট ও অনলাইন মিডিয়ার প্রায় 3 শতাধিক সংবাদকর্মী। এই দিনে ছুটে এসেছিলেন উত্তরের শহর তেঁতুলিয়া ও দক্ষিণের টেকনাফ শহরের প্রতিনিধিরাও। দিনের শুরুতেই ফটো বুথে ফটো সেশন চলছিল দূর দূরান্ত থেকে আসা করতোয়া পরিবারের সদস্যদের। পত্রিকার আঙ্গিকেই সেজেছিল ফটো বুথ, যেখানে লেখা ছিল সম্পাদকের সেই 50 বছরের যাত্রার গল্প। আর ফটোকার্ডগুলোতে দৃশ্যমান ছিল 1976 সালে লেটার প্রেসে ছাপানো দৈনিক করতোয়া। সকাল 8টায় শুরু হয় রেজিস্ট্রেশন, যে রেজিস্ট্রেশনের দায়িত্বে ছিলেন করতোয়া পরিবারেরই কিছু সদস্য। আর বিভিন্ন জেলা থেকে এসে নিজের নাম লিখে রেজিস্ট্রেশন করছিলেন প্রতিনিধিরা। এ বর্ণিল আয়োজনে শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে। দেখো আলোয় আলোয় আকাশ গানের তালে তালে নৃত্য পরিবেশন করেন করতোয়া মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজের এক ঝাঁক শিক্ষার্থী। নৃত্যের মাধুর্যের পরে স্টেজে পদার্পণ করেন দৈনিক করতোয়ার সম্পাদক, যিনি উড়িয়েছেন এই পত্রিকার সফলতার ঘুড়ি। তিনি অশ্রুসিক্ত কণ্ঠে বলেন, দৈনিক করতোয়া ও ভোরের দর্পণের এত কর্মী দেখে আমি অভিভূত। হয়তো এটাই আমার জীবনের শ্রেষ্ঠ পাওনা। এরপর মঞ্চে আসেন দৈনিক করতোয়ার নির্বাহী সম্পাদক, যিনি সঞ্চালনা করেন এই পুরো আয়োজন। এরপর আবারও পরিবেশিত হয় নৃত্য ও সঙ্গীত। এমন বর্ণাঢ্য আয়োজনে প্রতিনিধিদের জন্য রাখা হয়েছিল আকর্ষণীয় খেলা। ছিল আমরা কজন শিল্পগোষ্ঠীর এক ঝাঁক তরুণ নৃত্যশিল্পীর নৃত্য। ছিল নাটোর থেকে আগত সায়ন্তিকা সাথীর মনোমুগ্ধকর সঙ্গীত। মঞ্চে এই লাল নীল আভায় প্রদর্শিত হয় দৈনিক করতোয়া পত্রিকার সূচনার কারিগর মোজাম্মেল হক ও করতোয়ার যাত্রা নিয়ে বানানো বিশেষ তথ্যচিত্র, যেখানে ফুটে ওঠে তার হার না মানার এক অপরাজেয় গল্প। পুরো আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল দল অন্যরকম। তাদের পরিবেশনায় জারি গানে ফুটে ওঠে দৈনিক করতোয়া ও সম্পাদক মোজাম্মেল হকের জীবনের নানা চড়াই উতরাই। 18 মিনিটের এই তথ্যচিত্র মনোমুগ্ধভাবে উপভোগ করেন দর্শক সারির প্রত্যেকে। এত কষ্ট করছে জন্যই আজ করতোয়া 50 বছরে পার হয়েছে। কত পরিশ্রম, কত শ্রম, নাম লেখা বেশি আছে এই করতোয়ায়। মোজাম্মেল হক দীর্ঘ 50 বছর একযোগে সততা ও সাহসের সাথে সম্পাদকের দায়িত্ব পালন করেন। তার এই কৃতিত্বের জন্য করতোয়া ও ভোরের দর্পণ পরিবারের পক্ষ থেকে সম্পাদক মোজাম্মেল হকের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন তার সহধর্মিণী মহসিনা হাসনাত। সেই সাথে RKRBDর পক্ষ থেকেও তাকে সম্মাননা প্রদান করেন রেজাউল করিম রাজু। এরপর শুরু হয় পুরস্কার বিতরণ। প্রথমেই পুরস্কৃত করা হয় পত্রিকার বাহক লুৎফর রহমানকে, যিনি করতোয়ার সূচনা লগ্ন থেকে করতোয়া পত্রিকা পৌঁছে দিয়েছেন পাঠকের কাছে। দৈনিক করতোয়ার সাথে যারা প্রায় 2 যুগেরও দীর্ঘ সময় ধরে সংযুক্ত, সেসব জেলা উপজেলা প্রতিনিধিদেরকে সম্পাদক পুরস্কৃত করেন। এছাড়াও করতোয়ায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে যারা অবদান রেখেছেন তাদেরকে পুরস্কৃত করা হয়, যাদের সহযোগিতায় 50 বছর ধরে মানুষের চাওয়া পাওয়ার গল্প বলে দৈনিক করতোয়া।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে আনন্দঘন পরিবেশে রাফেল ড্র পরিচালনা করেন সম্পাদক নিজেই। অবশেষে নির্বাহী সম্পাদক তাসলিমা হকের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনের মধ্য দিয়ে শেষ হয় করতোয়ার ৫০ বছরের পদার্পণে করতোয়া ও ভোরের দর্পণ পরিবারের মিলন মেলা। নিউজ দিয়ে আজকে আমরা এই যাত্রায় এসেছি। দৈনিক করতোয়া আজ প্রিন্ট ও অনলাইন প্ল্যাটফর্মে বস্তুনিষ্ঠ সংবাদের অন্যতম মাধ্যম। লক্ষ্য ১০০ বছরের।